নমস্কার বন্ধুরা, আমি এসেছি বীরভূম জেলার হাটশেরান্দি গ্রামে। যে গ্রামে দেখতে পাচ্ছেন পিছনে একটা পটে দুর্গা প্রতিমার ছবি রয়েছে। এটা অ্যাকচুয়ালি এই গ্রামের এটা পালেদের পুজো। তো এই পুজোর এটা একটা বিশেষত্ব যে এনাদের পুজো কিন্তু পটে হয়। দুর্গা প্রতিমা তৈরি হয় না, পটের প্রতিমাতেই পুজো হয় আর কি। তো এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এটা আমার বাবার বাবা মানে আমার ঠাকুরদার গ্রাম, মানে ঠাকুরদার অ্যাকচুয়ালি গ্রাম, ঠাকুরদার এই গ্রামেই বাড়ি ছিল। এখন আমরা এখানে থাকি না, কি আমার বাবাও খুব একটা এই গ্রামে থাকেননি, কম আসতেন। তো বাবার এই ইচ্ছেতেই আমরা এখানে এসেছি। আমরাও দেখতে এলাম বাবার গ্রামটা কীরকম, আমার দাদুর গ্রামটা কীরকম, সেই জন্য অনেক ছোট ছিলাম, 1-2বার এসেছিলাম। তো এই যে বাড়িটাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাবার পরিচিত একজন রাম পাল বা আরেকটা কী পাল বললেন পরে, অজিত কুমার পাল, ওনার বাড়িতে এই পুজো হয় আর কি। তো ইনি বাবার দাদার মতো হন সম্পর্কে। আর এখানে বাবার এই গ্রামে বাবার একজন বন্ধু আছেন, যার ওনার নাম হচ্ছে দিলীপ চ্যাটার্জি। তো ওনার বাড়িতেই আমরা প্রথম গেছি। ওই কাকু আমাদের সঙ্গে এসেছেন, এখানে রয়েছেন ওই কাকুই সঙ্গে আমাদের নিয়ে এসেছেন। ওই কাকুর যে মা আর আমার ঠাকুমা, ওনারা ফাকদুল পাতানো ছিল। আগের দিনে যেরকম সই পাতাতো, ফাকদুল পাতাতো, সেরকম এটা ফাকদুল মা ছিল বলা হতো, মানে বন্ধু। অ্যাকচুয়ালি তাদের বিভিন্ন রকম সই পাতানোর মতো করে একটা বন্ধুত্ব তৈরি হতো, বন্ধুত্বের একটা নাম দেওয়া হতো, পুরোনো দিনে এগুলো করা হতো। তো সেই সূত্রে বাবা যেরকম ফাকদুল মা এবং ওনার ছেলে, সেরকম ওই দিলীপ কাকু যিনি, উনিও আমার ঠাকুমাকে ফাকদুল মা বলতেন এবং আমার বাবার সঙ্গে বন্ধুত্ব ছিল আর কি। তো সেই সূত্রে কাকু ওদিকে রয়েছেন, বাবা এখানে রয়েছে। বাবা এখানে ভীষণ নস্টালজিক হয়ে পড়েছেন। তো আমরা এখন এখানে একটু এসেছি আর কি। কাকুর বাড়িতেও ছিলাম অনেকক্ষণ, এখন এখানে এসেছি। রাম জেঠুদের বাড়ির ভিতরে এখন চলে এসেছি। এই হচ্ছে সেই বাড়ি। আমি যখন খুব ছোট, মোস্ট প্রবাবলি আমি তখন ক্লাস 5-6-এ পড়ি, তখন একবার এসেছিলাম। আর তারপরে এসেছিলাম তখন আমার দাদার বিয়ের পরে, মোস্ট প্রবাবলি ওটা 2003-4 এরকম হবে বোধ হয়, আমার ঠিক মনে নেই। ওই সময় একবার এসেছিলাম। তো সেই সময়টা আমার মনে পড়ছে, তখন এই বিল্ডিংগুলো ছিল। আর মানে পুরনো স্মৃতি একটু করে মনে পড়ছে। এই গ্রামটা দেখছি যত, তখনও মনে পড়ছে, বা এগুলো একটু করে সব মনে পড়ছে। ওই জেঠু কিন্তু 2-3 বছর হলো উনি আর নেই। তো ওনার বাড়িতে ওনার ছেলে, তারপরে মিসেস, ওনারা আছেন। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমার বাবার বাবা মানে আমার ঠাকুরদার অ্যাকচুয়াল বাড়ি ছিল। যদিও এখন তো যে পাকা ঘর দেখছেন, তখন এটা পাকা ঘর ছিল না, মাটির 2টো ঘর ছিল, যা শুনতে পারছি এখানে সবার থেকে। তো 50-52 বছর আগে এই বাড়িটা যারা কিনেছেন আর কি, তারা এই বাড়িতে এখন বসবাস করেন, নিজেদের মতো করে নিয়েছেন আর কি। তো আমরা সেই বাড়িতে একটুখানি এসে জাস্ট একটু বসেছি। আমার বাবা এসে বসে আছেন, মা, দিদি সবাই এসে একটু এখানে বসেছে। নস্টালজিক। এই জায়গাটা দাদুর জায়গা, দাদুর বাড়ির জায়গা আর কি, ভিটে বলা হয় যেটাকে। আমরা এখানে থাকতাম এই ঘরটা, মানে এই দুটো যে ঘর, তখন হয়েছিল কি, আমার বাবা ভীষণ নস্টালজিক হয়ে পড়েছেন। তো বাবা এইসব গল্প বলছেন, আগের দিনের গল্প। শুনুন বাবা কি বলছেন। বর্তমান মালিক ইনি এই বাড়ির। আমার বাবা এখানে গল্প শুনছেন আর কি। ওর মা এইখানে যখন থাকতো, থাকতো আর আমার মায়ের কাছে থাকতো। মা তো আর আমিও বন্ধু, আমার সমবয়সী, আমার সঙ্গে ওর বন্ধুত্ব ছিল। দেখুন বন্ধুরা, এই হাটশেরান্দি যে গ্রামে এসেছি, আমার দাদুর বাড়ি বলছিলাম, দাদুর বাড়ি ছিল এক সময়। এইটা আমার দাদুদের মানে দুর্গা ঠাকুর আসতো এখানে এক সময়। এখন তো বলছে আর কিছুই হয় না। আমরা তো আমার বাবা তো এখানে বড় হননি, বাবা মাঝে মাঝে আসতেন। দাদু যেহেতু অনেক ছোটোতে মারা গিয়েছিলেন, তারপরে আর ঠাকুমা কিছুদিন আসতেন, আর কিছু সব জমি ছিল, যখন তখন দেখাশুনো করতেন, বাড়ি ছিল, বাড়িতে থাকতেন। তারপরে তো বহু বছর হয়ে গেল, এখানে আর কেউ আসেন না। কিন্তু এটাতে নাকি ওই যে কাকু আছেন, উনি বলছেন আর কি, দিলীপ কাকু বলছেন, এই দুর্গা ঠাকুরটা
আমার বাবাদেরই আর কি। তো বাবাও দেখলেন এটা, আমিও দেখলাম, আমাদেরও বেশ নস্টালজিক লাগছে। আমাদেরও এক সময় দুর্গা ঠাকুরের পুজো হতো বাড়িতে, কিন্তু এখন আর এটা হয় না, যেহেতু আমরা এখানে থাকি না, আমরা জানি না কোনো দিন সেইভাবে। তো সেই হচ্ছে সেই দুর্গা তলা আর কি, দুর্গা মন্দির।